ভেবেছি ভারতবর্ষটাকে অ্যামাজনে তৈরি করব। মেয়ে বিয়ে দিতে হলে চিঠি লিখতাম। এই তো অনেক সুন্দর। কি গো অভিজিৎ দা, গাছ লাগাচ্ছ তো? হ্যাঁ, কি করবো। আর তেমন তো ভিডিও দেখছি কেউ ভালোবাসা দিচ্ছে না, কি ব্যাপার? সবাই কি সেই ড্যান্সই পছন্দ করছে? আমি কি করে বলবো বলো তো? ঠিক আছে, এবার দর্শক অডিয়েন্সই জানে। তবে সবাইকে এখানে জানাবো নমস্কার। আর এটা রেখে দিই। হাই গাইস, নমস্কার। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন তো? এই মানে আমার 36 বছর বয়সে অনেক জায়গা ঘুরেছি, বিভিন্ন রকম মানুষ দেখেছি, বিভিন্ন রকম চোর দেখেছি। এই ধরনের যে মানুষের মনোভাব, আচরণ, আমি ব্যবহার দেখিনি। যে আমি তো ভালোর জন্যই চেয়েছি। তো আমার মনে হয় কোনো শত্রু আছে, যে আমার গাছগুলো লাগানো গাছগুলো তুলে ফেলে দিয়েছে। আমাদের যে সঙ্গী গোষ্ঠী আমরা জয়েন্ট হয়ে যে লাগিয়েছিলাম, তো ততটা যেখানকার বাসিন্দা স্থানীয় লোক ওখানে এতটা পছন্দ করেনি। তো আমি এইটুকু সবার কাছে প্রার্থনা করব, সবাই আমাকে এত আশীর্বাদ করুন যে আমি এই কাজে সফল হতে পারি। এই কাজটায় যে নেমেছি, এই কাজটা আমি মন থেকেই নেমেছি, আর এই সফল হতে পারি এই কাজে। বলছি, লোক যে গাছ উপড়ে দিচ্ছে তার জন্য কি তুমি গাছ লাগানো ছেড়ে দিবে? না না, ছেড়ে দেব না। কেন ছেড়ে দেবো? এখন একটু এই বৃষ্টির টাইম একা তো। এবার তোমরা অনেক সময় সাথ দিচ্ছ, তোমাদেরও কাজ আছে। যেরকম হচ্ছে আমি রোজই একটা করে লাগাতেই আছি। হ্যাঁ, তাহলে বলছি, ধরো এবার তো বৃষ্টির মাস শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুমি পুরো বৃষ্টির সিজনে কতখানি গাছ লাগানোর টার্গেট আছে? টার্গেট তো আছে আমার 3 মাসে 9,000 পিস লাগানো। ঠিক আছে, তো দেখি, চেষ্টা করি। যদি এর বেশি আমি লাগাতে পারি তো আমি অনেক খুশি হব। হ্যাঁ, আমি তো একটা অডিয়েন্স, আর ভারতবাসীর সবাই কাছে, নাগরিক কাছে আমি একটাই চাইবো ভালোবাসা, যে সবাই আমাকে অনেক আশীর্বাদ করুন, কাজে সফলতা হতে পারি। আর কি বলবো, চলো। তাহলে কি এখানে মাটি খোঁড়া শুরু হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা বট গাছ, পুরনো গাছ আছে অনেক দিন থেকে, আমার বাপ দাদার আমলে। ঠিক আছে, তো এটা তো নষ্ট হতে চলেছে, ভাবলাম যে এই জায়গায় একটা গাছ লাগাই। দিলে একটা মারা গেলেও আর একটা থাকবে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা একটু আমি অনেকদিন থেকে, যবে থেকে আমি গাছ লাগানো শুরু করেছি, এইসব চিন্তা মনে আসছে আমার। হ্যাঁ, তো ধীরে ধীরে তো অনেক জায়গা আমার যাওয়ার ইচ্ছে আছে। আমি এইটুকু বলবো, আমি যেই গ্রামে যাব ওখানকার স্থানীয় বাসিন্দাকে একটু আমি রিকোয়েস্ট করব, ওনারা যদি আমাকে একটু সহযোগিতার হাত বাড়ান। আমি কি চাইবো না পয়সা, গাছ কিছুই চাইবো না। আমি আমার তরফ থেকে যতটুকু পারবো আমি লাগাবো। তো ওনাদের একটু সাহায্য কেমন চাইবো, যে আমি লাগিয়ে দিয়ে আসবো, কেউ যদি এরকম তুলে যদি নষ্ট না করে দেয়, একটু লক্ষ্য নজর করার জন্য আমি চাইবো। আর এর থেকে বেশি কিছু চাইবো না। তাহলে এবার গাছ লাগানো শুরু। হ্যাঁ হ্যাঁ, দেখাও গাছটা, একবার দেখাও। এই তো অনেক সুন্দর। গাছটা এখন দেখতে ছোট, কিন্তু বট গাছগুলো দেখতে ছোট, হ্যাঁ, কিন্তু বড় হয় প্রচুর। হ্যাঁ, ওরা এই যেটা একটা আছে এখানে, হ্যাঁ ডালা, এটা তো আরো মারা গেছে। শাখা পোশাকা গুলো আয়তনে বড় হয়। তাহলে আজকে কটা গাছ লাগালে? এই একটা নাকি? হ্যাঁ, আজকে একটাই, একটু সময় পেলাম, বৃষ্টির টাইম। ঠিক আছে, আর সবাইও ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আর বলছি, তুমি যে এখন গাছ লাগানো একটু কমিয়ে দিয়েছো আগের তুলনায়, হ্যাঁ, লোক কি তেমন ভালোবাসা দিচ্ছে না? না না, ওই রকম কথা না। সবাই যে যেরকম ভালোবাসা দিচ্ছে, ওতেই সুখী হওয়া দরকার সবাইকে। আমি বলি অডিয়েন্সকে, ঠিক আছে, যে যেমন ভালোবাসা, এই নয় যে ও আমাকে একটু অর্থ বাণিজ্য সম্পত্তি দিক দিয়ে, ঠিক আছে, বন্ধু বান্ধব বলুন সবাই,
যে ও আমাকে এইটুকু দিল না বলে যে আমি ওকে ভালোবাসবো না, সম্পর্ক কেটে দেবো, ওটা ভুল ধারণাটা মানুষের। ঠিক আছে, আর এইটুকু বলবো, সবার কাছে রিকোয়েস্ট করবো, এরকম আমি কষ্ট করে লাগাচ্ছি, আপনাদের যদি মনে হয় যে না আমরা এই জায়গায় লাগাচ্ছি, একটা চিঠি লিখে রেখে দেবেন। আগেকার যুগে মেয়ে বিয়ে দিতে হলে চিঠি লিখতাম, পুকুর ঘাটে, বট গাছে, অনেক রকম গাছে, যে আমার দায়ের দরকার আছে। তো আমরা ধরুন এই স্থানীয় চিরুলিয়া থেকে ওই ভাইপড়া পুকুর পর্যন্ত আমরা লাগিয়েছিলাম। আমি ওখানকার যদি আমার কেউ তুলে থাকেন ক্ষতি করে ওই জমিন বালা ওর, আমি রিকোয়েস্ট করব আপনি লিখে দিয়ে যাবেন যে এত কিলোমিটার কি এত মিটারের ভিতরে তোমরা গাছ লাগাবো না। তো আমি গাছ লাগাবেও না ওখানে, ওই জায়গাটা ছেড়ে আলাদা জায়গায় লাগাবো গাছ, ওই জায়গাটা লাগাবো না। তো ওই আমি দিন বলছি- থেকে আমার একটু মনটা অনেক খারাপ। কি গো, হাত টাত ধুয়ে নিচ্ছ নি এবার? হ্যাঁ 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 বলছি তুমি তো বলেছিলে যে যত লোক ফলো করবে তুমি তত গাছ লাগাবে। হ্যাঁ, এবার তাহলে লোক কেমন ফলো করছে বা কতটা ওইরকম সাপোর্ট করছে? না, সাপোর্ট তো ওইরকম আসছে না। তো আমার মনে হয় কি ভালো কাজে কি সবাই কি পছন্দ নয়, ঠিক আছে, খারাপ কাজে কি সবাই পছন্দ? তো না করলেও আর কি করব, করতেই হবে, এটা আমার মন বলেছে। আমি ওই সাপোর্ট না করলেও আমি ওতেই খুশি। আমি তো অডিয়েন্স কাছে একটাই বলেছি, সবার কাছে আমাকে সবাই মিলে একটু অনেক ভালোবাসা আর আশীর্বাদ করুন, যে আমি এই কাজে আরও এই কাজ অনেক আগে করতে পারি, সামনের দিকে নিয়ে যেতে পারি। আমি অনেক এই কাজটাকে মানে কি বলবো, মন থেকে সফল হতে পারি। এই কাজটাতে আমি নেমেছি, এই কাজে উদ্যম নিয়ে। চলো বাই। না, তাহলে কি এবার বেড়া করা চলছে নি গাছের চারিদিকে? হ্যাঁ, চারদিকে বেড়া করা শেষ, এবার বাড়ি যাওয়ার প্রোগ্রাম। ঠিক আছে, বাড়ি যেতে হবে, সময়ও হয়ে গেছে। কাল থেকে তো টার্গেট করেছে অনেক লাগানো, হ্যাঁ গাছ। এটা একটা ছোট হয়ে গেল, পরে এসে হ্যাঁ, তো টার্গেট করেছি কাল থেকে অনেক বেশি লাগানো। হ্যাঁ, দেখি কি করা যায়। আর ভেবেছি ভারতবর্ষটাকে অ্যামাজনে তৈরি করব। তো না যদি তৈরি করি তাহলে হবে কি করে? পুরো অ্যামাজন জঙ্গল করে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্বপ্ন দেখছি, তো স্বপ্ন কি করতে পারবো অ্যামাজনের জায়গায়? ওটা 10 লাখ আছে গাছ, আমি তো 1 লাখ লাগাতে পারবো। আর যদি তো ছোট অবশ্যই। স্বপ্ন দেখি 50,000-এ, তাহলে এসে পৌঁছাবো 10,000-এ। ওই রকম নয়। অ্যামাজন এবার স্বপ্ন দেখেছি ছোট অ্যামাজন হবে, মিনি অ্যামাজন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু হবে নিশ্চয়ই। নিশ্চয়ই হবে। ঠিক আছে, মানুষকে পরিবর্তন করাবো। আরে এটাই আমার উদ্দেশ্য। এই আমার এটাই তোমার উদ্দেশ্য। উদ্দেশ্য। হ্যাঁ, মানুষের ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করাতে হবে। আমরা আমাদের কথা ভাবছি, প্রজন্মের কথা কোনো সময় ভাবি না, যে প্রজন্ম যে আসছে তাদের কথা। এই যে বলো তো, আমার যে গাছটা তুলে ফেলে দিয়েছে, ওই মানুষটা নিজের স্বার্থের জন্য, ও প্রজন্মের কথা কোনো সময় ভাবেনি। ও নিজেরও তো বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, সব কিছু। ও নিজের কারো কথা ভেবেছে যে ও মারা গেলে কি হবে, প্রজন্মরা কি করবে? ঠিক, অবশ্যই। চলো বাই।